সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন জান্নাতে আল্লাহ খাওয়ার দিবেন লা মাকতুআতুন ওয়ালা মামনুআ, সেখানে কর্তনের কিছুই নাই, কাটতেও হবে না, বাদও দিতে হবে না। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার ফলগুলো নেই, আগে কাটি, ঠিক না ঠিক? আম নেই, আগে কি করি? কাটি। চামড়া ছিলি, কাঁঠাল নেই, আগে কাটি। তারপরে ভিতরেও বিচি আছে না নাই? আমের ভিতরে কি? আমার ভিতরে এটারে কি কর? বড়া। তো ডালের ভেতরে কি কর? এটাও বড়া। কি সুন্দর শব্দ দেখে, একই শব্দ দুইটার জন্য। ডালের বড়া কইলে ওটা বোঝায়, আমের বাড়া কইলে এটা বোঝায়। দুইটাই বাড়া, কিন্তু দুইটা কি? বাড়া। কিন্তু জান্নাতের ফলের ভিতরে কাটতেও হবে না, ফেলতেও লা মাকতুআতু ওয়ালা মামনুআ, ফেলতে হবে না, কাটতে হবে না, শুধু মুখে দিবেন আর মুখের সাথে মিলিয়ে যাবে। হজমের জন্য কোনো ট্যাবলেট খাওয়ার দরকার নাই, গ্যাসও হবে না, পায়খানারও কোনো দরকার নাই, একটু ঢেকুর উঠবে, সব হজম হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি জন্য পচা দুনিয়াত পড়ে আছেন? মরতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কি দেখে দুনিয়াকে ভালোবেসেছো? জান্নাতের চিত্র তোমার সামনে নাই, সেজন্য দুনিয়াকে তুমি ভালোবেসেছো। দুনিয়া মানে হলো আদনা, নিকৃষ্ট। ঘর থেকে বের হওয়ার সময় কোন পা? ডাইন পা। কিরকম পেঁচ লাগায়? কোন পা? পায়খানায় ঢুকতে কোন পা? তাহলে পায়খানা আর দুনিয়ার মধ্যে কোনো পার্থক্য? ঘরে ঢুকতে কোন পা? মসজিদে ঢুকতে কোন পা? আপনার ঘর, আপনার মসজিদ। আল্লাহু আকবার। সেই ঘরে যেন আজে বাজে বাজনা না বাজে, বাজনা বাজলে ফেরেশতারা আউট। কুত্তা ঢুকাইবেন, ফেরেশতা আউট। ছবি টাঙাইবেন, ফেরেশতা আউট। কয় হুজুর ওসামা বিন লাদেনের ছবি? কিসের উসারমান নিসারমান? কারো ছবি এলাউড না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, খাওয়ার দাওয়াত। তিনি দাওয়াত নিতেন, গরিবের দাওয়াতও হাজির হতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে দাওয়াত দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু ঘরে বসার কোনো জায়গা নাই, উঠোনে একটা পিঁড়িতে বসিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা পুরান রুটি আর সিরকা দিয়েছেন। সিরকা, সিরকা চিনেন তো? সিরকা, সিরকা চিনেন না? কয় চাটনি বলে সিরকা। চাইনিজ হোটেলে গেলে দেখবেন ওই যে লবণের সাথে কাঁচামরিচ ভিজানো থাকে একটা পানির ভিতরে, ভিনিগার বলে এটাকে, সিরকা। এটা শরীরের জন্য খুব উপকারী, দাম বেশি না, অল্প দাম। এরকম একটা বোতল 40-50 টাকা, কিন্তু এই পানিটা খুব উপাদেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন পুরান রুটি আর সিরকা, ভিজায় ভিজায় খাচ্ছেন আর বলছেন এটা শরীরের জন্য খুব উপকারী। আনাস রাদিয়াল্লাহু আনহু মায়ের মুখ চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে। একবার আকাশে তাকায় আর একবার আল্লাহর হাবিবের চেহারায় তাকায়। আনাস বলছেন মা কি দেখো? আনাস রাদিয়াল্লাহু আনহু মা বলছেন আকাশের মধ্যে কিছু ময়লা আবর্জনা দেখা যায়, চাঁদে আমার নবীর চেহারা এতটুকু মলিনতা নাই। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যারা দুরূদ পড়ে না তারা হলো পৃথিবীর সবচেয়ে বখিল, সবচেয়ে বখিল, কৃপণ। এর বেঁচে থাকার কোনো অধিকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়া মানে হলো ওনাকে অস্বীকার করা, ঠিক কি না? আর যে দুরূদ পড়ে তার বরকত বাড়িয়ে দেন কে? মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে একটা দুরূদ আমার উপর দিল, আল্লাহ 10টা রহমত তার উপর নাজিল করলো।
10টা গুনাহ মাফ করলো, 10 বার তার মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরুফে মুকাত্তাতের ব্যাপারে কোনো কথা বলেন নাই, বরং আল্লাহ বলেছেন লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ। এগুলোর অর্থ জানেন কে? আল্লাহ জানেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে, ওই কিতাব যেটার ক্ষতি করা কারো পক্ষেই সম্ভব। কেউ যদি কোরআনের ক্ষতি করতে চায় আল্লাহ তার ক্ষতি করে দিবেন। কেউ যদি কোরআন ধ্বংস করতে চায় তার 14 গোষ্ঠী ধ্বংস হবে, কোরআনের কিছুই হবে না। ঠিক কি না? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। দুনিয়ার কোন কিতাব আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয়নি। তাওরাত, ইনজিল, জবুর একটা অক্ষত নাই, কারণ আল্লাহ হেফাজতের দায়িত্ব নেননি। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা হাজর, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি জিকির হিসাবে, রিমেম্বারেন্স, স্মরণিকা আমি নাজিল করেছি। আমি আল্লাহ নিজেই এটাকে হেফাজত করে দেব। এটাকে যে হেফাজত করবে আমি তারে হেফাজত করে দেব। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ বলছেন ওরা ফু দিয়ে আমার কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। ওরা যদি এটা করতে যায় ওদেরকে আমি নিভিয়ে দেব, কোরআন আমি জ্বালিয়ে রাখবো। কার কথা? যতই কাফেরদের কষ্ট হোক। ইমাম মেহেদী কবে আগমন করতে পারে? আজকেও পারে, আজকেও পারে। এটা একটা সুন্দর প্রশ্ন দিয়েছে। যে কোনো সময়, এনি টাইম, এখন যে কোনো সময় শুনবেন ইমাম মাহদীর উদ্ভাবন হয়েছে। তিনি অলরেডি আছেন, তিনি মক্কা মদিনায় সফর করছেন। কিছুদিন আগে ইয়েমেনের জেলখানা থেকে তিনি মুক্তি পেয়েছেন। এটা হলো আমেরিকার পত্রিকার নিউজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে 12টি হাদিস, সহিহ হাদিস, ওনার চেহারার বর্ণনা দেয়া হয়েছে। এই বর্ণনার সাথে যে মানুষটা মিলে, তাকে আমেরিকানরা ধরে ইয়েমেনের জেলখানায় রেখেছিল, সেখান থেকে মুক্ত হয়ে তিনি চলে আসছেন সৌদি আরব। কিভাবে মুক্ত হয়েছে ওরাও জানে না। হিসাব কার? ফয়সালা কার? আগামী দিনের পৃথিবী মুসলমানদের এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সারা দুনিয়া এখন একটাই আলোচনা, ইসলাম ইসলাম ইসলাম, কোরআন কোরআন কোরআন। ঠিক কিনা? সারা দুনিয়া। আমেরিকার যে কোনো এয়ারপোর্টে যান, এই ড্রেস নিয়ে গেলে তার উপায় নেই। হে ম্যান, হে you're the man of Quran, yeah man, do you have any doubt in it man? ওরা আমারে আমেরিকানে মনে করে। আমি যাই, আমাকে বলে ম্যান, you are the man of Quran. I say yeah, I read Quran man. Do you have any doubt in it? তোমার সন্দেহ আছে? No, 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 I don't have any doubt in it man. I have Quran in me already. What is Quran? It's a very powerful element, isn't it? কয় কোরআন কি খুব ধারালো অস্ত্র না? তাহলে should I take it off? তোরে দুমু ভরে নি। কেউ কেউ মনে করে যে কোরআন খুব বড় বোমা। I said man, it's a book of Almighty. No doubt in it. No mistake. No error. Full of truth. সব সত্য। আল্লাহু আকবার। জিজ্ঞেস করে কোরআনটা কেমন? বলছি should I recite it? আমি কি পড়বো নাকি? বলছে পড়ো। পড়া শুরু করলাম, জমতে জমতে 50 জন, 60 জন, 100 জন এসে চুপচাপ বসে যাচ্ছে, চোখ দিয়ে পানি। বললাম why did you cry? কাঁদলে কেন? বলছে we never heard such a tremendous tone like Quran before. কোরআনের মতো এত সুন্দর শব্দ জীবনে আর কোনোদিন শুনি নাই। এক একটা অক্ষরের ওজন কত!
লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সাগরের পানিগুলোকে কালি করো, এই সাগরের পানি শেষ হবে, আমার কালেমা শেষ হবে না। লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কিয়ামত পর্যন্ত এরকম সাগর ভরতে থাকো, সাগর শেষ হবে, আমার কালেমা শেষ হবে না। কি নাম? কি নাম? কোরআন। শুধু কোরআনে নিজের নাম নিয়ে আছে, অন্য কোনো কিতাবের নাম কিতাবে নাই। হিন্দু ভাইদের ৭-৮টা বই, একটার ভিতরে ওটার নাম নাই। গীতার ভিতরে গীতার নাম নাই, ঋগ্বেদের ভিতরে ওটার নাম নাই, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, তারপরে গীতা, একটার ভিতরেও নাম নাই। খ্রিস্টানদের বাইবেলের ভিতরে বাইবেল নাম নাই। আমি অনেক আগে যখন প্রথম ইংল্যান্ডে আমার কাজ আমি শুরু করি, একটা মসজিদের খুতবা দিয়ে 1990, তো আমার বাচ্চাদেরকে নিয়ে একজন খ্রিস্টান পাদ্রী মহিলা, তিনি ঢুকে পড়েছেন আমার ক্লাসে, ঢুকে বলছেন, লোক আই এম খ্রিস্টান, I am priest. When I read Bible, I feel too much peace in my heart. I never find such a brilliant book better than Bible. আমি বললাম, ক্লাসে ঢুকে বললাম, hey madam, how are you? I am fine. Why did you enter my class without my permission? তুমি আমার অনুমতি ছাড়া আমার ক্লাসে ঢুকলা কেন? এটা অনধিকার চর্চা। কারো বাড়িতে যেরকম অনুমতি ছাড়া ঢুকা হারাম, সামনের দরজা দিয়ে ঢুকবেন, পিছনের দরজা দিয়ে ঢুকা হারাম। আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আল্লাহ বলছেন কোন বাড়িতে ঢুকতে হলে কোন দরজা দিয়ে? সামনের দরজা দিয়ে। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে সালাম দাও, অনুমতি নাও, তারপরে ঢুকো। কার কথা? এখন মহিলা বলল, I beg your pardon, forgive me, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। It's all right, you've been forgiven. You like my mom? তুমি আমার মায়ের বস। What you been talking with my children? আমার বাচ্চাদের সাথে কি নিয়ে আলোচনা করছিলা? বলছে বাইবেল। I said, what's the meaning of Bible? Could you tell me what's the meaning of Bible? বাইবেল অর্থ কি? তিনি বলেন, ইটস এ নেম, ইট হ্যাজ নো মিনিং। এটা একটা নাম, নামের কোনো অর্থ নাই। Look, my name is Tariq, enlightening star, an-najmu saqib. What's your name? Hassan, beautiful. What's your name? Khalil, means best friend. Who says name hasn't got any meaning? কে বলছে নামের অর্থ নাই? বলো যে তুমি জানো না। That's all right. Even praising Bible, do you have Bible name in your Bible? তোমার বাইবেল নামটা কি বাইবেলের ভিতরে আছে নাকি? বাইবেল পড়লে তুমি কেমন সুখ পাও বলো? তোমার দেখে তো মনে হয় 3 রাত ঘুমাও নেই। বরং আমার কোরআন পড়লেই ঘুম আসে, ঠিক কিনা? জুমার দিন মসজিদে বসলে কি ঘুমায়। হুজুরে খুতবা দেয়, হেদের ঘুম শেষ। কাতা সোজা করে না, আছে না? কথা কন না কে? কারণ খুতবা দেয় হুজুরও বুঝে না, মুসল্লিরও বুঝে না। 12 সাদের 13 খুতবা আছে না? তবে এখন অধিকাংশ হুজুরা বুঝে, আলহামদুলিল্লাহ। আগে একটা সময় ছিল মসজিদের হুজুরা কিছু দোয়া করতেন, নিজেরাও বুঝতেন না। এক হুজুর দোয়া করতেছে, আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন। আল্লাহ আমারে নিঃসন্তানই করেন না, আমারও অনেকগুলো সন্তান দেন। আরেক মুরব্বী হুজুর শুনে কাহারে, এই বুড়া বয়সে আপনার সন্তান নাই, কথা ঠিক করে রাখেন নিয়া। 8টা পোলাপান জ্বালায় বাঁচি না, আপনি কোন পোলাপান নাই? আপনি দোয়া করলেন যে পোলাপানের জন্য, দোয়া বুঝি না আমি। এখন আমরাও দোয়া বুঝি না,
আল্লাহ দিলেও বুঝি না, ঠিক না? কত কিছু আল্লাহ দেন, আমরা দোয়া পড়ছি বুঝি নাই, আল্লাহ দিলেও আমরা টের পাই না। বাংলাদেশটা কত নেয়ামতে আল্লাহ ভরে দিয়েছেন। এই কিশোরগঞ্জের কথা চিন্তা করেন, আজ থেকে 15 বছর আগে যখন আসছি, 2-3টা রোড, তাও এত ভাঙা। সূরা ইখলাস যে কতবার পড়তাম, হ্যাঁ, ওই যে ইটা খোলার হেয়ান দিয়া ডুবতাম, আহা, কাপাসিয়ার হেয়ান দিয়া, টোকের হেয়ান দিয়া ডুবতে গেলে তো কম শেষ। আর এখন ঢাকা থেকে একদম মিঠামন চলে যাবেন, কোনখানে ঝাঁকিও লাগে না। আব্দুল হামিদ সাহেবকে ধন্যবাদ দেই, ভদ্রলোক কিন্তু আমার খুব কাছের আত্মীয়, আমি কইলাম না কাউকে, খুব কাছের আত্মীয়। কইতাম কেরে, আরে আপনারা কত ভালো মানুষ। কিশোরগঞ্জের লোকদের গড় আয়ু বেশি, কারণ কিশোরগঞ্জের লোকদের মেজাজ ঠান্ডা, মেজাজ ঠান্ডা। কাউকে মারতে গেলে কয় মারিয়াল মাম বুঝছো, মারতে গেলেও মনে হয় যে আদর করবে ধরে, এরকম করলে তার মারামারি হয় না। মহিলা খুব রাগ করলেন, মহিলা আমাকে বললেন, কাম উইথ মি টু মাই বিগ প্রিস্ট, আমার সাথে আমার বড় পৃষ্ঠের কাছে চলো। আমি বললাম বড় পৃষ্ঠ নাই, আমি একজন পৃষ্ঠ। মহিলা এখন চেতে মেতে বলছে, তোমার কিতাবের নাম কি? আমি বললাম আমার কিতাবের নাম আমি বলবো না, আমার কিতাব বলবে। আমার কিতাব যেদিন দুনিয়াতে আসে সেদিন নামটা নিয়েই দুনিয়াতে এসেছে। কাকে কি বলো? আমার কিতাবের কোরআন নাম 56 বার কিতাবের ভিতরে উল্লেখ করেছে। আমার কোরআনের 40টা নাম আল্লাহ দান করেছেন, ঠিক না ঠিক? আমার কিতাবের নাম কোরআন, ফুরকান, হুদা, নূর, মাউআযা, সব কিতাবের নাম। আল্লাহু আকবার। কোন কিতাবের সাথে মিলাও? বলছে 2-1টা বলেন। আমি বলছি তুমি বলো, when did you come down to the earth? তুমি কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন আপনি কখন দুনিয়াতে এসেছেন? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালাম বলেন, সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাই। শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি। 10-15 লক্ষ লোক একসাথে কোরআন শুনে একটু শব্দ শোনা যায় না, আছে না নাই? কাবা শরীফে 25 লক্ষ লোক কখনো কখনো হজের সময় একত্রিত হয়, একজনে কেরাত পড়ে 25 লক্ষ লোক কাঁদতে থাকে। এটার নাম কি? কোরআন। এবার তিনি বলছেন, I didn't find the Quran name. All right, you asked the Quran, when did you come down to the earth? কখন আপনি দুনিয়াতে নাজিল হয়েছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। Did you get it? I will have, did you get it? এই পাইছো কোরআন? পাইছো? পাইছি, I got it, পাইছি। এবার আরো শুনো, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ক্লিয়ার এভিডেন্স, প্রামাণ্য দলিল, সত্য মিথ্যার মধ্যে ডিস্টিংগুইশন, পার্থক্য সৃষ্টিকারী, ঠিক না ঠিক? এটা হলো গাইডেন্স। এখন জিজ্ঞেস করলো, হোয়াটস দ্য গাইডেন্স? তোমার বাইবেল হাত পায়ের কথা বলে না, চোখের কথা বলে না। দুনিয়ার কোন কিতাব মানুষের শরীর নিয়ে আলোচনা করে না। আমার কোরআনের ভিতরে শরীরের আলোচনা আছে না নাই? অধিকাংশ রোগী হচ্ছে ফোনের কারণে। হসপিটালগুলোতে গেলে দেখবেন ছোট ছোট বাচ্চাদের কান শেষ, হার্টের বাল্ব শেষ, এই মোবাইল। কি মোহাব্বত করে এমনি করে ধরে আলোচনা করে, ফেলা দেন এগুলো শুধু মেসেজ আদান প্রদানের জন্য। আমরা যে পীড়িতের আলাপ শুরু করি, এটা শেষ, কান শেষ, কিচ্ছু শুনে না। পোলপাত চোখে এমনি করে দেখে, জুম করে চোখের এমনি করে।
চোখ জুম করা মানে হলো দেখতেছে না, এখন জুম করে দেখতেছে, শেষ, ওর নার্ভগুলো নষ্ট হয়ে গেছে। কত পত্রিকায় নিউজ আসে, মোবাইল থেকে দূরে রাখুন, দূরে থাকুন, এটার যে রে, এটা মারাত্মক ক্ষতিকর শরীরের জন্য। বুকের মধ্যে রাখে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এই বুকের রের কারণে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আমি এইরকমই। আপনারা কষ্ট পাইলে শাক খাওয়া, যদি রাগ করেন শাক খাওয়া করেন। এখন আল্লাহ বলছেন যালিকা, তিলকা বলছেন কোথাও কোথাও, তিলকা আয়াতুল কিতাব, এগুলো কিতাবের আয়াত, লা রাইবা ফি, নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নাই। তাহলে জিনার উপর নাজিল হয়েছে, ওনার উপরে সন্দেহ আছে কিনা? এই সূরার ভিতরে আবার বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যেটা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, দুইজনের ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, ছোট্ট একটা সূরা বানাও, তোমাদের যত সাক্ষী, যত সত্যবাদী আছে সবাইকে এক করো। কার কথা? তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। ফাইন লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ইয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কোশ্চিন কালেও পারবা না, যদি না পারো কোনোদিন পারবা না। ওই আগুনকে ভয় করো যেটার ইন্ধন হবে মানুষ আর পাথর, কাফেরের জন্য বানানো হয়েছে। যারা কোরআনের সাথে কুফরি করে তারা জাহান্নামী হবে। ঠিক না ঠিক? প্রথম আয়াতের সাথে তো আমরা কুফরি করে বসে আছি। প্রথম আয়াত যেটা নাজিল হলো, কোরআন পড়তে হবে, আল্লাহর নামে পড়তে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের স্কুলগুলোতে আল্লাহর নাম কোথায়? আমাদের ভার্সিটিগুলোতে আল্লাহর নাম কোথায়? কোথায়? ইংরেজি স্কুলগুলোতে, অধিকাংশগুলোতে আল্লাহর নাম নাই। স্কুল শুরু হয় হাট্টিমা টিম টিম দিয়ে, হাট্টিমা টিম, তারা মাঠে পাড়ে, তাদের মাথা। সত্য হইল? সত্য হইল? মাথায় শিং থাকলে ডিম পাড়ে নাকি? কিরকম মিথ্যা কথা বলা পারবে শেখানো হচ্ছে। প্রথম পড়তে হবে কোরআন। কোরআন যারা পড়বে না এরাই কোরআনের সাথে কুফরি করলো। বাচ্চাকে কোরআন পড়ান, বাচ্চা ঐশীর মতো বেয়াদব হবে না। বাচ্চাটার দোষ নাই, দোষ হলো তার মা বাপের। এই ঐশীকে যদি ছোটবেলায় ফোরকানিয়া মুক্তবি দিত, বাবা মাকে জবাই না করে দোয়া করতো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন অনেক বড় বড় ঘরের পোলাপান দেখি, বড় পয়সালার ঘরের পোলাপান কোরআন শিখছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখেছি ইংল্যান্ড আমেরিকাতে অনেক বাংলাদেশি বড় বড় ঘরের ছেলে মেয়ে, ভালো পয়সালা ছেলে মেয়ে, কি সুন্দর করে নামাজ পড়ে। নিউ ইয়র্কে একজন মারা গেলেন, তিনার সেখানে ফার্মাসিক্যাল ইন্ডাস্ট্রি আছে, কবির, আমার আত্মীয় হন, দূর সম্পর্কীয়। তিনি অনেক পয়সার মালিক। নিউ ইয়র্কের কোন মসজিদ নাই যেখানে তিনি 20,000 30,000 ডলার দেন। তিনি অসুস্থ, সব ইমামরা ওনাকে দেখতে গেলেন, আমিও দেখতে গেলাম। নোয়াখালী চাটখিল বাড়ি ওনার ছিল। যাওয়ার পরে ওনার বউ বলছে, আপনি তো আমাদের এই এই সূত্রে আপনি আত্মীয়। আমি জানি না সেটা, আমার পরিবার অনেক বড় পরিবার। আমি বললাম, আপনার কোনো বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই? ওয়ার ইজ ইউর চাইল্ড? ফর দে বিন রিসাইটিং কোরআন। ওই লোকের মাসিক ইনকাম ছিল প্রায় $1 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকার 8 কোটি টাকা মাসে ইনকাম, মিনিমাম। সেই লোকের একমাত্র মেয়ে বাপের মাথার কাছে বসে কোরআন শরীফ পড়ছে। আমি গেছি, মেয়েটা ঘুমটা দেয় এরকম, উঠে সালাম দিল, বলছে, স্যার আই বিন লিসেনিং টু ইউর স্পিচ ইন ইউটিউবে আপনার লেকচার আমি শুনি, আমি খুব এনজয় করি। আই এম প্রাউড অফ ইউ গড, আমি তোমাকে নিয়ে গর্ব করি। তোমার মতো মেয়ে নিউ ইয়র্কে বড় হয়ে বাপের মাথার কাছে কোরআন পড়ছো, আল্লাহ তোমাকে আরো বড় হেদায়েত দান করুন।
আর আমার দেশের মেয়েরা কোথায়? ছেলেদের সাথে নাচে, ঠিক না বেঠে? ছেলের ভিতরে হাতের ভিতরে হাত দিয়ে বসে থাকে, বোঝাই যায় না এটা স্বামী না স্ত্রী না, এমনি ভাই বোন। ইউনিভার্সিটি গুলোতে গেলে লজ্জায় মাথা নত হয়ে যায়। সাউথ ইস্ট না কি একটা, ওই যে বনানীতে কি ইউনিভার্সিটি খুব ভালো রেজাল্ট করে, কি নর্থ সাউথ, নর্থ সাউথ আমি কিছুদিন মাস্টারি করেছি, কিছুদিন। তো মাস্টারি করতে যখনই গিয়েছি দেখি যে হাতের ভিতরে হাত ছেলে মেয়েদের। আর ইউ কাপল, তোমরা কি বিবাহিত নাকি? কয় না স্যার। হোয়াট আর ইউ কাপল, তোমরা কি একজন আরেকজনকে বিয়ে করছো? হাতের ভিতরে হাত দিলা কেন? কয় স্যার ইউ নো গার্লফ্রেন্ড। আলে মেয়েকে বললাম, হেই গার্ল, why did you touch him? Boyfriend. And do you know what you saying? You are adulterer. তুমি হলো জিনাকার, লুচ্চা। বিয়ের আগে কিসের বন্ধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড? বিয়ের আগে যারা মেয়ে বন্ধু রাখে ওরা চরিত্রহীন, দুশ্চরিত্র। বিয়ের আগে ইসলামের শত্রু এখানে পাইবা কোথায়? এখানে বন্ধু হওয়ার জন্য আমরা সবাই আসছি, ঠিক কিনা? আমার বাচ্চাদেরকে বাঁচাতে হবে, আমার বাচ্চারা বয়স হলেই বিয়ে করিয়ে দিতে হবে। কত বছরে মেয়েরা বালেগা হয় বলেন তো? কয় বছর? 18 বছর। কয় বছর বললা? আরে আগে বলছো কত? 9। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী 6 বছর বয়সে বিয়ে করলেন, 9 বছরে ঘরে তুলে নিলেন। মুসলিম শরীফের বর্ণনা। কয় বছর? 9 বছরে বিয়ে ঘরে তুলে নিলেন। এখনকার মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে আর্লি 9 বছরে বালেগা হতে পারে, তার মানে ক্লাস 5 এর থেকে তাকে বোরকা দেওয়া দরকার। এত নোংরা অ্যাডভার্টাইজ টেলিভিশনে দেয় যেটা আমি মুখে আনতে পারবো না। এত নোংরা অ্যাডভার্টাইজ টেলিভিশন গুলোতে দেয়, সবগুলো টেলিভিশনের মালিককে পিটানো দরকার। টেলিভিশন বন্ধ করে দেওয়া উচিত। চরিত্রহীন কাজ ছাড়া আর কিচ্ছু নাই এদের কাছে। রমজানে একটু শুরুতে একটু তেলাওয়াত দেয়, শেষে একটু দেয়, মধ্যখানে সব বাজে জিনিস, ঠিক কিনা? সব বাজে জিনিস, দেখার মতো কোনো জিনিস নেই। মেয়েদের অসুস্থতার কাগজ যেটা ব্যাড, ওটা পর্যন্ত টেলিভিশনে অ্যাড দিচ্ছে। কত নিচে নামতে পারে। সেজন্য আমার ইসলাম যেটা বলেছে সেটার চেয়ে সুন্দর আর কিছুই নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম বাচ্চাকে গায়েবের প্রতি ঈমান আনাও, প্রথম আল্লাহকে চিনাও। কাকে চিনাও? আল্লাহকে। তাহলে আল্লাহ তোমাদেরকে চিনে দিবে। তুমি আল্লাহকে বাচ্চাকে চিনাও, আল্লাহ ওই বাচ্চাকে মায়ের দোয়া শিখিয়ে দিবে, ঠিক কিনা? প্রথম কালেমা শিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন প্রথম কালেমা শিখে কি? সিএটি ক্যাট, ডিওজি ডগ। সিএটি ক্যাট মানে বিলাই, ডিওজি ডগ মানে কুত্তা। আরবিটা নিয়ে গেছে। আরবি আগে পড়তাম আলিফ জবরা বাদে পেশ গুণ আবুল মানি আব্বা, আলিফ জবরা খাদু পেশ গুণ আকুন মানি ভাই। কায়দা পড়লে একটা ছেলে মুফাসসির হয়ে যেত। ইমাম বুখারী লেখা শুরু করেছেন 11 বছর বয়স, আর এখন পোলাপানদেরকে স্কুলেই বুড়া বানায় ছেড়ে দেয়। কেজি পেলে, নার্সারি, কেজি, কেজি 1, কেজি 2, কেজি 3, কেজি 4, শেষ। এরকম মোড়া ছেলে মনে হয় যে বিশাল দৈত্য। কইলাম কোন ক্লাসে? আমি কেজি 3-তে পড়ছি। আরে কি মুশকিল! কিসের কেজি 3, কেজি 3? কিসের প্লেয়ার নার্সারি? শুরু থেকে কোরআন দাও, ছেলে আল্লাহর ওলি হয়ে যাবে। 4 বছর বয়স থেকে কায়দা শিখাও, 5 বছরে কায়দা মুখস্থ করবে, 6 বছর বয়সে হাফেজ হয়ে বের হবে, ঠিক কিনা? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জ্ঞান কোরআনের ভিতরে সব জ্ঞান আছে না নাই? কোন জ্ঞানের কথা আপনি বলবেন?
আজকের নাসা বলছে ব্ল্যাক হোলের কথা, আকাশে কালো গর্ত। আমি নাসায় গিয়ে বললাম, could you tell me about sky? আমাকে আকাশ সম্পর্কে কিছু বলো। নাসার বিজ্ঞানীরা বলছে, we don't have any imagination how big is the sky, we have little imagination how big is sky. Sky has so many hole in it. আকাশে অনেকগুলো গর্ত আছে। তাহলে গর্ত না, এটা কি আমার কোরআন বলেছে 75 নম্বর আয়াত সূরা ওয়াকিয়া, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। 1400 বছর আগে এই গর্তের কথা বলছে আমার কোরআন। আল্লাহু আকবার। আকাশে তারা পড়ে যায় এরকম জায়গা আছে, মাওয়াকি'ন নুজুম। আগে তারা বলতো ব্ল্যাক হোল, এখন বলে স্টার ফলিং। কোরআনের নামে তারা আসছে। আপনাদের চলে যাচ্ছেন নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট তো আমার হওয়ার কথা, আপনারা এত অস্থির হলেন কেন? কি ব্যাপার? কমিটির হেদায়েত সম্পর্কে, কমিটি হেদায়েত হয়েছে দেখি তো কোরআনের আয়োজন দিয়েছে, তা না হলে তো টিং টিং করতে ছাগলগুলো, কত ছাগল যে বাংলাদেশে দেখলাম। আরে তোরা ভালো শিল্পী হবি তো কোরআনের গান গা। কোরআনের গান তো তোর বাপ মারা গেলেও শুনতে পারবি, ঠিক কিনা? আমার একটা ক্যাসেট আছে, আপনারা অনেকেই শুনেছেন। ধানমন্ডি 27 নম্বর এই বিল্ডিং এ এই ক্যাসেটটা গত বছরও বাজছে সারাদিন, এই বছরও বাজছে 15ই আগস্ট। ক্যাসেটের গজল হলো, আমার যখন ঠুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। হ্যাঁ, টোটো ঠান্ডা। আচ্ছা, এমন কিছু লিখবেন না যেটা আপনার পিতার মৃত্যুর পরে আপনি গাইতে পারেন না, ঠিক কিনা? এমন বাজনা বাজাবানা যেগুলো হারাম, সব বাজনাই হারাম। সব বাজনা কি হারাম? হারমোনি হারাম, তবলা হারাম, এগুলো শয়তান বানাইছে। কে বানাইছে? শয়তানের তো কোনো কাজ নাই। আপনি দেখবেন এগুলো কি করে, একটা এরমেরম করে, একটা এরমেরম করে, ঠিক কিনা? যদি আওয়াজ না থাকে মানুষে মনে করবে কতগুলো পাগল একসাথে। এগুলো তো পুরুষের শোভা পায় না। পুরুষ হলো রাফ এন্ড টাফ, পুরুষ হবে শক্তির অধিকারী, ঠিক কিনা? কিসের মেয়েদের মতো এমনি এমনি করো? এই হাত দিয়ে তুই কি করবি? এই হাত দিয়ে কোরআন উঁচু করে ধরবি, ঠিক কিনা? দরিয়ার গতি তুই পরিবর্তন করে দিবি। তুই ঈমান আনবি, তোর আঙ্গুলি হেলনে দরিয়া প্রবাহিত হয়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুকের কাছে চিঠি আসলো, লোক আসলো, নীল দরিয়া বন্ধ হয়ে যায়, একটা সুন্দরী নারীকে দিতে হয় বলি। তিনি নীল নদের কাছে চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নাহারা নাইল, হে নীল নদ, তুমি যদি আল্লাহর সৃষ্টি হও, আমার চিঠি পাওয়ার পর থেকে প্রবাহিত হয়ে যাবা, কোনদিন যেন তোমার পানি না কমে যায়। সেই চিঠি চালার পর থেকে নীল যে ভরলো, আর একদিনের জন্য নীলের পানি কমলো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি শক্তি, কি ঈমান! সেই ঈমান ফিরিয়ে আনতে হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ঈমান আনতে হবে যেটা নাজিল হয়েছে। গায়েবের প্রতি ঈমান। গায়েব কে? কে গায়েব? যিনি সব সময় আমাদেরকে দেখছেন, ভিডিও করছেন, 24 ঘন্টা রেকর্ড হচ্ছে, ঠিক কিনা? কোথায় পালাবেন? পালাবেন কোথায়? রাস্তার গম যারা চুরি করেছো, তোমার হাত, তোমার কথা আল্লাহকে বলে দিবে। ইট চুরি করেছো, ইঞ্জিনিয়ার সাহেব রাস্তা থেকে নিয়ে মসজিদ বানিয়েছো, দোয়া করে ইঞ্জিনিয়ার সাহেবের আল্লাহ জান্নাত দাও, জান্নাত তোর মামার বাড়ি। কিসের জান্নাতের দোয়া করছ? ওই চোরের জন্য। রাস্তার ভিতরে হিন্দুর হক আছে না নাই? কথা কন নাকি? বৌদ্ধের হক আছে না নাই? তো মুসলমানের জন্য মসজিদ খোলা, তার হক গেল কোন? এটা তো সবার রাস্তা। যেখানের পয়সা সেখানেই ঢালতে হবে, ঠিক না? ঠিক। যদি উদ্বৃত্ত হয় সরকারি ফান্ডে জমা দাও। শুনি না কখনো জমা দেয়া হয়েছে, শুধু শুধু ঘাটতি আর ঘাটতি। এই বছর হয় 2 দিন গাড়ি চাওয়ার পরে রাস্তার গাল ভেঙে যায়, এদিক দিয়া ভাঙে, ওদিক দিয়া ভাঙে, ঠিক না? ঠিক। কোথায় যায়?
কোথায় যায়? অফিসগুলোতে হা করে বসে থাকে কি খাওয়ার জন্য? ঘুষ। টুপি দাঁড়ি লাগায়া বসে রয়েছে। স্যার, ওয়াসার অনুমতির জন্য আসছি। হ্যাঁ, কিসের অনুমতি? পানির লাইন। ডয়ের খুলে দিয়েছে। কি দিবি এখানে দে? আমি জোহরের নামাজ পড়ছি, অজু করা অবস্থা ধরুন না, অজু যাক, তারপরে দৌড়া দেখুন কত দিছে। আছে না নাই? তোর মতো বেয়াদবরে জুতা দিয়ে পিটাইলেও জুতার অপমান হবে। এখন যেগুলো ঘুষ খায় এগুলোর হাত পা ছেঁচে দেওয়া দরকার। সব পর্যায়ে বেতন বেড়েছে, ঠিক কিনা? একটা কনস্টেবলের বেতন হলো এখন 30,000। 17,000 টাকা ক্যাশ নেয়, রেশন অন্যান্য ফ্যাসিলিটি মিলে 30,000 পড়ে। একজন প্রাইমারি স্যারের বেতন হলো 40,000, ঠিক কিনা? কেন ঘুষ খাবা? ঘরে থাকো, ঘরের খাওয়া, ঘরের সবকিছু, শুধু স্কুলে যাবা, তাও স্কুলে গিয়ে ঘুমায় অনেক স্যার। আসলে নাই, বোর্ডের থেকে ইনভেস্টিগেশন এসেছে, স্যার ঘুমাইতেছে, অফিসার এসে গুটা দিছে, কয় এই ছেলেরা বুঝছো এটারে ঘুম কয়, এই যে ঘুম দেখাইলাম, এটার নাম হলো ঘুম। কিরকম দুষ্ট! এখন ইনভেস্টিগেশন অফিসার কয় যে কি ব্যাপার আপনি ঘুমাচ্ছে? কয় না স্যার, ওই ঘুম কাকে বলে এটা বুঝাইতেছিলাম। কয় এই সোমনাথ মন্দির ভাঙছে কে? হেডমাস্টারে কইতেছে আমার স্কুলে এত বেয়াদব পোলাপান নাই, সব ভদ্র স্যার, একটা ইঁটও কোনো দিকে মারে না। সোমনাথ মন্দির কে ভাঙছে আমরা কেউ জানি না, তবে আমার স্কুলের কেউ ভাঙে নেই। কিসের লেখাপড়া? কত ডাক্তার পোস্টিং হয় ঢাকা থেকে করিমগঞ্জ, হ্যাঁ ঢাকায় হুইয়া হুইয়া বেতন খায়, ঠিক না বে ঠিক? তুই আবার নামাজ পড়ে কপালে দাগ ফেলাস, তোরে জুতা দিয়ে পিটিয়ে আল্লাহ জাহান্নামে ঢুকায় দিবে। তুই বেতন নেস করিমগঞ্জ হসপিটালে আর হুইয়া থাকো ঢাকায়। সবখানে 2 নম্বর আছে না নাই? তবে আগের থেকে কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? একদল কয় বাড়ছে, আর একদল কয় কমছে। হ্যাঁ বাড়ছে, বাড়ার পরেও দেশের বরকত বাড়ছে, ঠিক কিনা? কত রাস্তা, কত ঘাট, আলহামদুলিল্লাহ আমার দেশ নিরাপত্তা অনেক বেড়েছে দেখছি। রাত বিরাত চলাফেরা করি, এখন হাইজাক টাইজাক আগের চেয়ে অনেক কমছে না বাড়ছে? কমছে। ওই হাওয়ার এলাকাতেও কি আছে? তদন্ত না? হ্যাঁ, কথা কম না কা? তদন্ত। একদম হাওয়ারের মধ্যখানে পুলিশের একটা তদন্ত বাহিনী আছে, টহল দেয়, সেখানে চোর ডাকাত শেষ। এখন যদি একটু ইমানের চাষ হয় দেশটা উর্বর হয়ে যাবে, ঠিক না ঠিক? এখন যদি অফিস আদালতে ঘুষ খাওয়া বন্ধ হয় দেশের বরকত বাড়বে। যারা চুরি করেছো তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। বাচ্চাগুলো হয় অটিস্টিক। কি হয়? অটিস্টিক। এক বড় অফিসার বলছে হুজুর 3টা ছেলে 3টেই তোতলা। আমি কইলাম কি কয়? কয় আমারে বাবা কইতে কইতে ওদের জান শেষ। আরে তো তুমি কি 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 করো? আমি আর কি করব? আমি অফিসারদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের স্যার কেমন? কয় দাঁড়ি যত লম্বা গুচ্ছ খায় তত লম্বা। আহা, কি প্রহসন চলছে! এরা মনে করে আল্লাহ কিছু দেখে না, অথচ সারাক্ষণ আমাদেরকে যিনি দেখেন তিনার নাম কি? এই আপনার মাটির নিচে আপনি যে মাটিতে হাঁটেন, এই মাটির ভিতরে হাজার হাজার ক্যামেরা আপনার জন্য লাগানো আছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কার কথা? এই মাটি সব বলে দিবে। মাটির উপরে কে কোন কাজ করছো, কে ভন্ডের সামনে গিয়ে সেজদা দিচ্ছ, সেটাও মাটি রেকর্ড করছে, ঠিক কিনা? আবার এই কপালের ভিতরে রেকর্ড আছে না নাই? এই কপাল দেখে চিনবেন কে? এগুলো ইমান আনতে হবে। ইমান না থাকলে বাঁচার কোনো উপায়? ইমান থাকলেই ভালো, ইমান থাকলে আপনি জান্নাতে যাবেন। ইমান না থাকার কারণে যত অপকর্ম করে, ঠিক কিনা? দাবি করে ইমানদার কিন্তু আসলে ইমান
যারা টাকা অবৈধভাবে খায় এদের ঈমান নাই। যারা নারীর ইজ্জত লুণ্ঠন করে এদের ঈমান নাই। আয-যানিয়াতু হাইনা ইয়াজনি লা ইউমিন, জিনাকার যখন জিনা লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না। চোর যখন চুরি করে ঈমান থাকে না। মদ্যপ যখন মদ পান করে ঈমান থাকে না। কার কথা? আল্লাহর কথা, রাসূলের কথা। ক্যাসিনো 2-3টা ধরতেই ক্যাসিনো আলাদা দেশ থেকে ভাইগা পালাইছো, কিন্তু আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। কেউ অনুপস্থিত থাকতে পারবে না। জানো বিচারের দিন কি? বিচারের দিন হলো কোন মানুষ কোন মানুষের মালিক হবে না, একমাত্র মালিকানা কার? কার মালিকানা? হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় গেল আমার সাম্রাজ্য? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধরো বেড়ি লাগাও জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও। বাঁচার কোন উপায়? কষ্ট পাচ্ছেন? কোন ভরসায় আছে? আজকে ওয়াদা করব আর নামাজ ছাড়বো না, রাজি আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ঈমান আনলেই নামাজে যেতে হবে, নামাজে গেলেই পয়সা দিতে হবে কার রাস্তায়? মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3টা কাজ মিলে একটা আয়াত, একটা ছেড়ে দিবেন আরেকটা কবুল হবে না। ঈমান আনছেন, নামাজ নাই, ঈমান কবুল হবে? ঈমান আনছেন, নামাজ পড়ছেন, মানুষের দান করলেন না, ওই দুটা কবুল হবে না। দান করতে হবে, প্রতিবেশী হিন্দু হোক তাকে দান করতে হবে, কার হুকুম? প্রতিবেশীর ঘরে খাওয়া নাই, খাওয়া দিতে হবে। মুসলিম শরীফের বর্ণনা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আমি অভুক্ত ছিলাম, আমারে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। বান্দারা বলবে কাইফা হাদা ইয়া রব, কেমন কথা আল্লাহ? আল্লাহ বলবেন আমার এক গোলাম না খাওয়া অবস্থায় ছিল, তাকে খাওয়ালে আমাকে সেখানে পেয়ে যেতে, তাকে পান করালে আমাকে সেখানে পেয়ে যেতে। আজকে ইসলামের দিকে আসতে হবে সবকিছু ছেড়ে দিয়ে, তা না হলে বাঁচার কোনো উপায় নাই। কবরে গেলেই ইসলাম ছাড়া আর কোনো উপায় নাই। প্রথম প্রশ্ন, তোমার রবকে? কি উত্তর দিবেন? মার রব্বুক। আল্লাহ আইন না মানলে উত্তর দিতে পারবেন না। মা দীনুক, ইসলাম না করলে ইসলামের উত্তর দিতে পারবেন? আপনি করছেন অন্য কিছু, আপনি কিভাবে ইসলামের উত্তর দিবেন? দাড়ি রাখাটা তো প্রত্যেক নবীর সুন্নাহ, এটাকে অনেক ওলামা হযরত ওয়াজিবে বলেছেন। এটা শরীরের জন্য অনেক উপকারী। দাড়িটা যৌবনী শক্তি বাড়িয়ে দেয়, চোখের জ্যোতি বাড়ায়, অনেক উপকার এটাতে। এটা বলে দিতে হবে বিনয়ের সাথে, কাউকে জোর করে কিছু করানো যায় না। মনে ইসলাম উঠলে বাহিরে ইসলাম এমনি আসবে, ঠিক কিনা? আগে তার মনটা তুমি জয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন জয় করে নিতেন। একজন সাহাবী আসছেন উলঙ্গ অবস্থায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন লজ্জাস্থানে একটা কম্বল দেয়া, কমলি দেয়া। আল্লাহ হাবিব তাকে হাত জড়ায়া ধরলেন, চোখের বালু মুছে দিলেন, উনি কাঁদছিলেন, পানি মুছে দিলেন, ওনাকে খেতে দিলেন, কাপড় চেঞ্জ করে দিলেন। একবার বললেন না তুমি মুসলমান হও। 2 দিন পরে ওই লোকটা এসে বলছে হুজুর, ওই যে মসজিদে নামাজের মতো কি জানি পড়ে, আমি ওইটা পড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তার আগে কালেমা পড়তে হবে। বলছে পড়বো। মন জয় করে নিয়েছেন আগে, নিজের কাপড় দিলেন, গোসল করায় দিলেন, খাওয়া দিলেন, লোকটার মন জয় হয়ে গেল, ঠিক কিনা? মানুষের খেদমত করেন, তাহলে আপনাকে ভালোবাসবেন কে? খেদমত নেয়া সুন্নত না দেয়া সুন্নত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে আদেশ করতেন না, নিজে আগে কাজটা শুরু করতেন, তারপরে সবাই করত। ঘরের কাজেও বিবিদেরকে সহযোগিতা করতেন, সব কাজ বিবিদের উপর চাপিয়ে দিতেন, কোনো অর্ডার করতেন না। এই গরম করে দাও, ডাইলে লবণ দিবি না কি তার লাগি? হ্যাঁ, তুই লবণ দিয়া খাস না কি তার লাগি? কি মুশকিল,
আমরা কোরআন শরীফের 5টা আয়াত বন্ধু বানাবো, রাজি আছেন? প্রথম সূরা বাকারার এই 5টা আয়াত যদি আপনি আমল করেন, 5টা কাজ। কয়টা? ঈমান, নামাজ, আল্লাহর রাস্তায় দান করা, নবীর উপর ঈমান আনা, আখিরাতের উপর ইয়াকিন আনা। এই 5টা কাজ করবেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আউলাইকা হুমুল মুফলিহুন। ওরা হেদায়েতের উপর আছে, ওরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ আমাদেরকে সফল করে দেন। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।